নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন তাতে আমরা আপ্লুত। আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাহায্যে আমরা আজকে 1000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেছি। প্রায় 1050 জন সাবস্ক্রাইবার আমাদের হয়েছে। সো জার্নিটা খুব বেশি নয়, খুব অল্প দিনের মধ্যেই সেটা হয়েছে এবং সেটা শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। ধন্যবাদ সবাইকে, আন্তরিক ধন্যবাদ। আজকের পর্বে ফিরে আসি। আজকের পর্বে আমরা কথা বলবো বিখ্যাত একজন মানুষকে নিয়ে, যিনি ছিলেন এস.ডি. বর্মনের প্রথম টিচার এবং মেন্টর, এবং যিনি ছিলেন মান্না দের কাকা। তিনি ছিলেন ভারত বিখ্যাত একজন মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার, মিউজিশিয়ান, সিঙ্গার এবং অ্যাক্টর কৃষ্ণচন্দ্র দে অথবা কেসি দে, যাকে আমরা কেষ্ট দে নামে বেশি ভালো চিনি। কেসি দে 24শে অগস্ট 1993 সালে জন্মগ্রহণ করেন কলকাতায়। তার বাবা ছিলেন শিবচন্দ্র দে। 1906 সালে তিনি তার দৃষ্টি হারান এবং সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যান মাত্র 14 বছর বয়সে। কিন্তু এই অন্ধত্ব তাকে কোনোভাবে থামিয়ে রাখতে পারেনি। তিনি বিভিন্ন থিয়েটারের সঙ্গে কাজ করেন, বিভিন্ন গ্রুপের সঙ্গে কাজ করেন এবং তারপর আস্তে আস্তে নিউ থিয়েটার্সে যোগদান করেন। শুরু হয় তার ফিল্মের জার্নি। 1940 সাল পর্যন্ত তিনিই ছিলেন সবচেয়ে বড় কীর্তনিয়া। তিনি বিভিন্ন রাজসভায় গান করতেন, যেমন শোভাবাজার রাজবাড়ি, যেমন বিডন স্ট্রিটের মিত্র পরিবার। তিনি তার জীবদ্দশায় 600রও বেশি গান রেকর্ড করেছেন। বাংলা, হিন্দি, উর্দু, গুজরাটি এবং নাচ, এই সমস্ত ঘরানার গান তিনি গেয়েছেন। এমন একজন শিল্পী কিন্তু ভারতবর্ষের বিরল, এবং যিনি মাত্র 14 বছর বয়সে সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যান। তিনি প্রচুর ছবিতে অ্যাক্টর হিসেবে কাজ করেছেন, অ্যাট দ্য সেম টাইম সিঙ্গার হিসেবে কাজ করেছেন, অ্যাট দ্য সেম টাইম মিউজিক ডিরেক্টর, মিউজিশিয়ান, মিউজিক কম্পোজার হিসেবে কাজ করেছেন। অসাধারণ অনবদ্য প্রতিভা কৃষ্ণচন্দ্র দেব ছিল। 1932 সাল থেকে 1946 সাল পর্যন্ত তিনি চুটিয়ে কাজ করেছেন সমস্ত জায়গায়, এবং সেই সময়কার ছবিতে অভিনয় করেছেন। তিনি এই ধরনের ছবিতে কাজ করার জন্য তাকে প্রায়শই বম্বে এবং কলকাতায় যাতায়াতের মধ্যে থাকতে হতো। তিনি 1942 সালে বরাবরের জন্য বম্বে চলে যান এবং থাকতে শুরু করেন। সেখানে তিনি আরো 4 বছর কাজ করেছেন। কিন্তু 1946 সালের পর আস্তে আস্তে তার বয়সের জন্য, তার গানের কোয়ালিটি খারাপ হওয়ার জন্য তিনি আস্তে আস্তে কাজ ছেড়ে দেন। 28শে নভেম্বর 1962 সালে